গল্পের নাম শেষের সঞ্চয়। প্রথম পর্ব হিসেবের খাতা। আকমল সাহেব ছিলেন একজন অত্যন্ত হিসেবী এবং দূরদর্শী মানুষ। একটি সরকারি অফিস থেকে অবসর নেওয়ার পর তিনি তার সমস্ত জীবনটাকে যেন একটি অডিট রিপোর্টের মতো করে দেখতেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত, প্রতিটি খরচ ছিল নিয়ন্ত্রিত। তিনি তার 2 ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন, ভালো ঘরে বিয়ে দিয়েছেন এবং নিজের জন্য এবং স্ত্রীর জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করেছেন। তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মোটা অঙ্কের টাকা, যা তিনি জমিয়েছিলেন তার শেষ জীবনের নিরাপত্তার জন্য। তার জীবনের মূলমন্ত্র ছিল, আজ যা সঞ্চয় করবে কাল তা তোমার উপকারে আসবে। এই নীতির উপর ভিত্তি করে তিনি তার জীবনকে সাজিয়েছিলেন। তিনি কখনো অপ্রয়োজনীয় খরচ করতেন না, এমনকি অনেক সময় প্রয়োজনীয় খরচ করতেও ইতস্তত করতেন। তার স্ত্রী আমেনা বেগম যদি কখনো কোনো শখের জিনিস কিনতে চাইতেন বা কোথাও বেড়াতে যেতে চাইতেন, আকমল সাহেব তাকে বোঝাতেন, এখন এসবের কি দরকার, টাকাগুলো জমিয়ে রাখি, শেষ বয়সে কাজে দেবে। তিনি বিশ্বাস করতেন আর্থিক নিরাপত্তাই হল জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। ভালোবাসা, সম্পর্ক, স্মৃতি এগুলো তার কাছে ছিল অনেকটাই গৌণ। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ব্যাংকের পাসবই, যেখানে জমা হওয়া অঙ্কগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি জানতেন না যে জীবন মাঝে মাঝে এমন কিছু হিসাব নিয়ে আসে যা কোনো ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে না। দ্বিতীয় পর্ব শূন্যতার অনুভূতি। অবসরের পর আকমল সাহেবের পরিকল্পিত জীবনটা হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলল। তার 2 ছেলে, যারা তার টাকায় মানুষ হয়েছিল, তারা এখন নিজেদের সংসার আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তারা বাবাকে সম্মান করত, কিন্তু তাদের জীবনে বাবার জন্য তেমন কোনো সময় ছিল না। তারা মাঝে মাঝে ফোন করত, উৎসবে কিছু টাকা পাঠাত, ঠিক যেমন তা আকমল সাহেব নিজে করতেন। আকমল সাহেব এখন তার সুন্দর গোছানো বাড়িটায় একা বসে থাকতেন। তার স্ত্রী আমেনা বেগম কয়েক বছর আগেই একাকিত্ব আর অবহেলায় ভুগতে ভুগতে নীরবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর আগে তিনি প্রায়ই আকমল সাহেবকে বলতেন, টাকা পয়সা তো অনেক জমালে, কিন্তু আমাদের একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত কি জমাতে পেরেছ? শেষ বয়সে তো এই স্মৃতিগুলোই কাজে দেয়। স্ত্রীর কথাগুলো এখন আকমল সাহেবের কানে প্রতিধ্বনিত হতো। তিনি তার বিশাল ব্যাংক ব্যালেন্সের দিকে তাকাতেন, কিন্তু তার মনে কোনো শান্তি পেতেন না। তার মনে হতো তিনি টাকার পাহাড়ের উপর বসে থাকা এক নিঃস্ব ভিখারি। তিনি তার ছেলেদের ফোন করলে তারা ব্যস্ততার অজুহাত দেখাত। তিনি বুঝতে পারতেন তিনি তার সন্তানদের টাকা দিয়েছেন, কিন্তু সময় নামক অমূল্য সম্পদটি কখনো দেননি। তাই তারাও আজ তাকে টাকা ফেরত দিচ্ছে, সময় নয়। তার জীবনের হিসেবের খাতাটা আজ যেন পুরোপুরি গরমিল হয়ে গেছে। যে শেষে জীবনের জন্য তিনি সারা জীবন সঞ্চয় করলেন, সেই শেষ জীবনটা যে এতটা একাকী, এতটা অর্থহীন হবে, তা তিনি কখনো ভাবেননি। তৃতীয় পর্ব এক নতুন প্রতিবেশী। একদিন আকমল সাহেবের পাশের বাড়িতে নতুন ভাড়াটে এলো এক বৃদ্ধ দম্পতি, নাম তাদের হাশেম সাহেব এবং আনোয়ারা বেগম। হাশেম সাহেবও ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু তাদের মধ্যে ছিল এক অদ্ভুত প্রাণশক্তি আর ভালোবাসা। আকমল সাহেব দেখতেন তারা দুজন মিলে সকালে হাঁটতে বেরোতেন, বারান্দায় বসে একসাথে চা খেতেন আর ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন। তাদের ছেলেমেয়েরা প্রায়ই তাদের দেখতে আসত, নাতি নাতনিদের কোলাহলে তাদের বাড়িটা সব সময় মুখরিত থাকত। একদিন বিকেলে আকমল সাহেব তার বারান্দায় একা বসেছিলেন। হাশেম সাহেব তাকে দেখে এগিয়ে এলেন। ভাই সাহেব, একা একা বসে আছেন? চলুন আমাদের সাথে একটু চা খান। আকমল সাহেব প্রথমে ইতস্তত করলেও
হাশেম সাহেবের আন্তরিকতায় তিনি না করতে পারলেন না। তিনি তাদের বাড়িতে গিয়ে দেখলেন বাড়িটা খুব সাধারণ, আসবাবপত্রও পুরনো, কিন্তু ঘরটার মধ্যে এক ধরনের উষ্ণতা আর মায়া ছড়িয়ে আছে। আনোয়ারা বেগম হাসি মুখে তাদের জন্য চা বানিয়ে আনলেন। চায়ের আড্ডায় হাশেম সাহেব তার জীবনের গল্প বলছিলেন। ভাই, জীবনে টাকা পয়সা বেশি জমাতে পারিনি, যা আয় করেছি ছেলেমেয়েদের পড়াশোনা আর তাদের নিয়ে দেশ বিদেশ ঘোরার পেছনেই খরচ করে ফেলেছি। আমার স্ত্রী বলতো, বাচ্চাদের সাথে কাটানো সময়টাই হলো আমাদের আসল ইনভেস্টমেন্ট। তিনি হেসে আবার বললেন, এখন দেখুন সেই ইনভেস্টমেন্টের ডিভিডেন্ড পাচ্ছি। ছেলেমেয়েরা একটু সুযোগ পেলেই ছুটে আসে। তাদের সাথে কাটানো পুরনো দিনের গল্পগুলোই এখন আমাদের বেঁচে থাকার রসদ। ভাই, আমাদের ব্যাংকে হয়তো টাকা কম, কিন্তু আমাদের স্মৃতির ব্যাংকে কোনো কমতি নেই ভাই। চায়ের কথাগুলো আকমল সাহেবের মনে এক গভীর ছাপ ফেলল। তিনি প্রথমবার বুঝতে পারলেন তিনি তার জীবনের হিসাবের খাতায় কত বড় ভুল করেছেন। তিনি শুধু টাকার অঙ্ক জমিয়েছেন, কিন্তু সম্পর্কের অঙ্ক, ভালোবাসার অঙ্ক, স্মৃতির অঙ্ক সব কিছুই শূন্য রেখে দিয়েছেন। সেই দিন থেকে আকমল সাহেব নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলেন। তিনি তার নাতি নাতনিদের জন্য দামি খেলনা কিনে পাঠালেন, কিন্তু শুধু খেলনা নয়, তিনি তাদের ফোন করে গল্প বলতে শুরু করলেন। প্রথম দিকে বাচ্চারা তার সাথে তেমনভাবে কথা বলতে চাইত না, কারণ তাদের কাছে তাদের দাদু ছিল একজন অপরিচিত গম্ভীর মানুষ। কিন্তু আকমল সাহেব হাল ছাড়লেন না। তিনি বুঝতে পারলেন সম্পর্ক তৈরি করতে সময় লাগে, ঠিক যেমন টাকা জমাতেও সময় লাগে। তিনি তার ছেলেদের ফোন করে আর ব্যবসার কথা বা টাকার কথা জিজ্ঞাসা করতেন না। তিনি তাদের ছোটবেলার কথা, তাদের ভালো লাগার কথা জিজ্ঞাসা করতেন। তিনি তার সঞ্চয় থেকে একটা বড় অংশ নিয়ে একটা বৃদ্ধাশ্রম এবং একটা এতিমখানায় দান করলেন। কিন্তু তিনি শুধু দান করেই দায়িত্ব শেষ করলেন না, তিনি নিজে সেখানে যেতে শুরু করলেন। তিনি বৃদ্ধাশ্রমের একাকী বৃদ্ধদের সাথে গল্প করতেন, তাদের দুঃখের কথা শুনতেন। তিনি এতিমখানার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতেন, তাদের সাথে খেলা করতেন। এই মানুষগুলোর নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে আকমল সাহেবের ভেতরের শূন্যতাটা ধীরে ধীরে পূরণ হতে লাগল। তিনি বুঝতে পারলেন জীবনের আসল আনন্দ টাকা জমিয়ে রাখায় নয়, বরং তা অন্যের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে। পঞ্চম পর্ব, শেষের সত্যিকারের সঞ্চয়। কয়েক মাস পর আকমল সাহেবের জন্মদিনে তার বাড়িতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। তার দুই ছেলে তাদের পরিবার নিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে হাজির হল। তারা শুধু কেক বা উপহার নিয়ে আসেনি, তারা নিয়ে এসেছিল তাদের সময়। তারা সবাই মিলে একসাথে খেলল, গল্প করল, পুরানো অ্যালবাম দেখল। তার নাতি নাতনিরা তাকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানাল। সেই মুহূর্তে আকমল সাহেবের মনে হল তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। রাতে সবাই চলে যাওয়ার পর আকমল সাহেব তার পুরনো ডায়েরিটা বের করলেন, যেখানে তিনি তার জীবনের সব হিসেবের খাতা লিখতেন। তিনি শেষ পাতায় বড় বড় করে লিখলেন, জীবনের হিসেবের খাতা, ব্যয়, সময়, ভালোবাসা, স্মৃতি, আয়, অনাবিল প্রশান্তি এবং একরাশা নিঃস্বার্থ ভালোবাসা, সঞ্চয়, কিছু হাসিমুখ আর এক বুক তৃপ্তি। তিনি বুঝতে পারলেন জীবনের শেষের সঞ্চয় আসলে ব্যাংকের টাকা নয়। শেষের সঞ্চয় হল কিছু সুন্দর স্মৃতি, কিছু মধুর সম্পর্ক আর কিছু মানুষের আন্তরিক ভালোবাসা, যা জীবনের শেষ দিনগুলোতে আমাদের একাকিত্ব দূর করে এবং আমাদের আত্মাকে শান্তিতে ভরিয়ে দেয়। আকমল সাহেব অবশেষে তার জীবনের সত্যিকারের ব্যালেন্স শিট খুঁজে পেয়েছিলেন। এই গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি এমন আত্মিক ও ঈমান জাগানো গল্প শুনতে চান যা আমাদের ইবাদতের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে, তাহলে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই নুরানি পথের সঙ্গী হন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস।